17 বছর পরে আসতেছে, এইটাই খুব আনন্দ লাগছে, যেহেতু তার কেউ নেই। আমাদের খুব ভালো লাগতেছে, অন্তপক্ষে আমার ভালো লাগতেছে। আমার ঈদের চাইতে বেশি খুশি লাগতেছে। আমার এমন লাগতেছে যে আমাদের ওর জীবনের হলো 5 বছর, আর আমাকে বাংলাদেশে 17 বছর পরে আসতেছে, এইটাই খুব আনন্দ লাগছে, যেহেতু তার কেউ নেই। আমাদের খুব ভালো লাগতেছে, অন্তপক্ষে আমার ভালো লাগতেছে। ভালো লাগবে, টিভিতে তো আমরা দেখি, বাস্তবে দেখি না। আজকে জীবনে প্রথম বাস্তবে দেখবো, দেখার খুবই ইচ্ছা এবং আজকে দেখবো। আমরা সবাই চাই সে যেন আমাদের বাংলাদেশে যে যেন আমাদের গরিবে সাহায্য করে এবং সে যেন জয় করতে পারে, ধানের শীষ যেন জয় করতে পারে ইনশাল্লাহ। সে যদি কপালে থাকে ধ্বংস হয়ে যাবে। জামাত ইসলামও জায়গায় ধরবে না, ধানের শীষও জায়গায় ধরবে না। আমরা কর্মট করে খাই, কর্মট করে খাবো, তারে আমরা ভালো লাগে তাই আমরা উচ্চ করে ধরবো ইনশাল্লাহ। আমরা হলো তারেক জিয়ারে দেখতে এসেছি, ওনারে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। আর আমরা এই 22 বছর পরে ওনারে পাইছি কাছে, বুঝছেন? এর জন্য আমরা অনেক কষ্ট করে আইছি। আমরা খুব সকালে আইছি, 8টার সময় আইছি আমরা। না ও জান্নাত কারণ না, জান্নাত নিজের দিলের মধ্যে। আল্লাহ হইছে জান্নাত, আল্লাহর কাজ করলে জান্নাতে যেতে পারবো। আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে আঙ্কেলকে দেখবো, তো আজকে আমি সেই সুযোগ পাচ্ছি। আমি অনেকই আনন্দিত। আমি দোয়া করি আঙ্কেল যেন এই ভোটে জয়যুক্ত হোক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। হ্যাঁ, অবশ্যই আমাদের পরিবারের সকল সদস্যই তাকে ভোট দেবে। নেগেটিভ পজিটিভ সব দিক থেকে হয়ে থাকে, তাই না? তো জামাত যদি নেগেটিভভাবে প্রচারণা করে, এটাও আমরা এক ধরনের প্রচারণা হিসেবেই নিচ্ছি। তো এটা নিয়ে আসলে কিছু বলার নেই। জান্নাত জাহান্নাম এটা তো অবশ্যই আল্লাহর হাতে। আর এজন্য তারা যদি বলে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে, তাহলে এটা তাদের ভুল ধারণা। আর আমরা অবশ্যই এই ভুল ধারণার ভিতরে নাই। আমরা চাই সুষ্ঠুভাবে ভোটটা হোক এবং এই সমস্ত ভ্রান্তি থেকে মানুষ বের হয়ে এসে সঠিকটা বেছে নিক এবং আমাদের ধানের শীষে ভোট দিক। তারেক রহমানেরকে জয়যুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। থেকে 22 বছর আগে এখানে একবার ম্যাডাম খালেদা জিয়া সার্কাস হাউস ময়দান আসছিল, তার সঙ্গে তারেক রহমান আসছিল। তখন আমরা একই বয়সের মতো, আমার বয়স আজ 62 বছর। তাকে দেখেছি এবং সামনে আরও দেখবো। এই জন্য আজকে আমরা 7টার সময় এসেছি, এই দেখার জন্য মনে আনন্দ ভর্তি করে 7টার সময় আমরা এখানে জড়ো হচ্ছি। তিনি আসবে, যতক্ষণ পর্যন্ত না আসবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে যাব না। তাদের দেখা তারপর তার সঙ্গে একসঙ্গে আমরা রওনা দিয়া পুরাতী মাঠ স্কুলে আমরা ওখানে পৌঁছাবো যাইয়া।